আসলে আমরা মানুষ স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি। আসলে এই স্বপ্নটা কিন্তু ২ ভাবে দেখা যায়। অনেকেই স্বপ্ন দেখে জেগে, জেগে আবার অনেকেই স্বপ্ন দেখে কিন্তু ঘুমের ঘোরে। আসলে ঘুমের ঘোরে যেটা স্বপ্ন দেখা এটা কিন্তু আসলে বাস্তবে পরিণত হয় না। কিন্তু জেগে, জেগে যদি কেউ স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখার অনুপাতে যদি কাজ করে তাহলে কিন্তু সেই স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আমরা কিন্তু অনেকেই স্বপ্ন দেখতে অভ্যস্ত। কিন্তু আসলে এই স্বপ্নকে যে বাস্তবে পরিণত করতে হলে কাজ করতে হয়, এই কাজ কিন্তু আমরা অনেকেই করতে চাই না। তো এরকম একটা গল্প আমি আজকে আপনাদের সাথে বলছি। অনেকেই হয়তো গল্পটা শুনে হাসবেন, আবার অনেকেই বলবেন যে আসলে এই গল্প সে কোথায় পাইছে? হ্যাঁ, সত্যিই বলছি আমি আজকে একটা গল্প বলতেছি। এরকম একটা লোক ছিল, তার বাড়ি ছিল আসলে হচ্ছে গ্রামে। তো সে বিয়ে-শাদী করেনি। গ্রামে তার কাজ ছিল হচ্ছে বিভিন্ন পাড়ায়, পাড়ায় ঘুরে সে কিছু ডিম সংগ্রহ করত। আর এই ডিমগুলো একটা খাঁচিতে করে কাঁধে নিয়ে অন্য জায়গায় বিক্রি করত। অর্থাৎ গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে শহরে বিক্রি করত। তো একদিন সে কি করছে, আ স ২-৩ টা গ্রাম থেকে ডিমগুলো সংগ্রহ করছে। করার পরে সে শহরে যাচ্ছে। তার কাঁধে ডিমের খাঁচিটা নিয়ে সে যাচ্ছে। আর সে জেগে, জেগে কিন্তু স্বপ্ন দেখতিছে। সে ভাবতিছে যে এই ডিমগুলো আজকে বিক্রি করব। এই ডিমগুলো বিক্রি করার পরে যা টাকা হবে আগামী দিন এই টাকা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনবো। একটা ছাগলের বাচ্চা কিনার পরে যখন আমি ১ বছর পালবো, এই ছাগল থেকে আমার অনেকগুলো ছাগল হবে। ১০ টা বা ২০ টা ছাগল হবে। যখন এই ছাগল বড় হয়ে যাবে ২ বছর পরে এই ছাগলগুলো আমি একটু বেশি দামে বিক্রি করব। আর এই বেশি দামে বিক্রি করার পরে তারপরে আমি একটা গাভী কিনবো। এখন এই গাভী কেনার পরে যখন এই গাভীটা বাচ্চা দেবে তখন একটা গাভী থেকে ২ থেকে ৩ টা বাচ্চা হবে এবং গাভী অনেকগুলো হয়ে যাবে। তখন সে গাভীগুলো বিক্রি করে অনেক টাকা পাবে। আর এই টাকা দিয়ে সে একটা সুন্দর বাড়ি বানাবে। তারপরে হচ্ছে কি সে একটা পুকুর করবে এবং সে তারপরে যায়ে বিয়ে করবে। এখন সে স্বপ্ন দেখতেইছে কিন্তু স্বপ্ন দেখতিছে এরকম মনে, মনে চিন্তা করতিছে আর রাস্তা দিয়ে যাচ্ছে ডিম নিয়ে। তারপরে কিছুক্ষণ পরে তারপরে এখন সে আবার চিন্তা করতেছে যখন আমি বিয়ে-শাদী করব, বিয়ে করার পরে তো আমার যখন একটা ছোট সুন্দর ফুটফুটে বাচ্চা হবে, আর সেই বাচ্চাটা যখন ৪ থেকে ৫ বছর হবে, যখন মানুষকে ডাকা শিখবে, কথা বলতে শিখবে, তো তখন আমি করব কি এইসব কাজ আর করব না। না কাজ করে আমি আমার বাড়িতে বসে আমি হচ্ছে পাটের যে দড়ি আছে এরকম দড়ির দওতা দিয়ে আমি দড়ি কাটবো। মানে হচ্ছে দড়ি তৈরি করব। আর আমি মনে সুখে আনন্দে, আনন্দে কিছু মনে, মনে গান গাবো যে আমার এখন সুখের দিন আসছে। তো যখন আমি এরকম কাজ করব, করতে, করতে আমার ছেলে আসে তখন আমাকে বলবে যে, "আব্বু, আব্বু তোমাকে না মা ভাত খাওয়ার জন্য ডাকে।" তো ১ম এ আমি ১ বার ২ বার শুনবো না। তারপরে সে যখন আবার বলবে, "আব্বু, আব্বু তোমাকে না মা ভাত খাওয়ার জন্য ডাকে।" তখন সে বলবে, "আমি নাই খাইঙ্গা। আমি এখন কাজে ব্যস্ত। আমি নাই খাইঙ্গা।" এরকম করে যে ঝেংটি মারছে অর্থাৎ হাত যে এরকম করছে তখন তার ডিমের খাঁচি ছিল। এই ডিমের খাঁচিটা মাটিতে পড়ে যায় সবগুলো তো ডিমই এই নষ্ট ডিমগুলো হয়ে যখন গেছে। পড়ে ভেঙে গেছে, যাওয়ার পরে তার কি হলো? সমস্ত স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেল। আসলে আমরা যেন এ ধরনের স্বপ্ন না দেখি। আসলে আমরা স্বপ্ন দেখব এবং সেই স্বপ্ন দেখার সাথে, সাথেই আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সঠিক উপায়ে কাজ করি।